আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাযিল হলো, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। এখন দেখেন আমরা কত শান্তিপূর্ণভাবে এখানে বসে কোরআন এবং সুন্নাহর কথা বলতেছি এবং শুনতেছি, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। আল্লাহ নবী যখন প্রথম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, রাতের আধারে নীরব নিস্তব্ধে, কাফের যেন না জানে, কোনো মুনাফিক যেন না শুনে, নীরবে পরে গাছ হয়েছে, তারপরে ফসল ধরেছে। আজ ১৫০০ বছর আগে আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন, আজ পৃথিবীতে মুসলমান আছে না নাই? আপনাদের আওয়াজ আমি পাইতেছি না, মুসলমান আছে না নাই? আল্লাহ নবীর রেখে দেওয়া ইসলাম, আল্লাহ নবী চলে গেছেন কিন্তু নবীর রেখে দেওয়া ইসলাম এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিলেন। 13 বছর দাওয়াত দিতে গিয়ে নবী কত নির্যাতনের শিকার হলেন। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা, যারা আমার নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে আল আমিন বলতো, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারাই আমার নবীকে পাগল বলেছে, বলি নাউযুবিল্লাহ। আমার নবীর উপর অত্যাচার করেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, আমার নবীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে দাওয়াত যখন দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের মানুষের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি হতে লাগলো, মক্কার কাফেররা চিন্তা করে এভাবে যদি মুহাম্মদের দ্বীনের দাওয়াত চলতে থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম তো বেশি দিন টিকবে না, আমাদের বাপ দাদার ধর্ম বেশি দিন টিকবে না। তাহলে কি করা যায়? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, তারা যে কোনো ভাবেই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রাখবে না, জীবিত রাখবে না, মেরে ফেলবে। আল্লাহ নবী যেন দ্বীনের দাওয়াত না দিতে পারেন, ইসলামের দাওয়াত যেন না দিতে পারেন, এই জন্য তারা আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। বলি নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 13 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কাফের আমার নবীরে পাগল বলে গালি দিয়েছে। মক্কার কাফেররা আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কাফেররা আমার নবীরে জাদুকর বলে গালি দিয়েছে, আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, আমার নবীর উপর অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক শরীর থেকে জমিনে ঝরেছে। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে। এমন একটা অবস্থা হলো, আর মক্কায় থাকার কোনো পরিবেশ নেই। মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করার মতন এমন একটা পরিস্থিতি, পরিবেশ যখন তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল, আল্লাহর হাবিব অপেক্ষায় থাকলেন কখন জানি ওহীর বার্তা এসে যায় আর কখন হিজরত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে হিজরত করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা হিজরত আরম্ভ করো। সম্মানিত হাজিরিন, মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম যে ব্যক্তি হিজরত করেছিলেন হযরতে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন অন্যতম সাহাবী। আল্লাহ নবীর সাহাবী হযরতে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উনি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, উনি উনার সন্তান এবং উনার বিবি অর্থাৎ উনার স্ত্রী, তারা তিনজন মক্কা থেকে হিজরতের নিয়তে মক্কা থেকে বের হলেন, মদিনায় যাবেন। কিন্তু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বংশের লোকেরা আর বাধা দিল না, আমাদের মেয়েকে নিয়ে তুমি মদিনায় যাইতে পারবে না, তুমি যাইতে পারো কিন্তু আমাদের মেয়েকে আমরা যাইতে দেব না, আমাদের মেয়েকে আমরা রেখে দিব। মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ির লোকেরা রেখে দিল তাদের মেয়েকে, আমাদের মেয়েকে যাইতে দেব না, তুমি একা চলে যাও। স্ত্রীকে রেখে দিল। এবার স্ত্রীকে রেখে দেওয়ার পরে তারা সন্তানকেও রাখতে চায়। যখন তারা ওনার সন্তানকেও রাখতে চায়, মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তোমরা তোমাদের মেয়েকে রেখে দিয়েছো কিন্তু আমার সন্তানকে তোমাদের মধ্যে আমি রেখে যাব না, আমি নিয়ে যাব। মাসলামা রাদিয়াল্লাহু তাআলার গোষ্ঠীর মানুষদেরকে জানাইলেন না, এরা যদিও কাফের, এখন চলে গেল গোষ্ঠীগত মার। তারা বলে না, এটা আমাদের ঐতিহ্যের বিষয়, এটা গোষ্ঠীর ব্যাপার, আমাদের গোষ্ঠীর একজন মানুষের স্ত্রীকে রেখে দিবে আবার সন্তানও রেখে দিবে, এটা আমরা মানতে পারি না। দুই গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে নবীর সাহাবী
মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে দুই দিক থেকে তারা টানাহেঁচড়া শুরু করে দিল। ওনার সন্তানকে যখন টানাটানি শুরু করে দিল, কত বড় আইয়ামে জাহেলিয়াতের লোকেরা কত নিষ্ঠুর ছিল দেখেন। তারা টানাটানি করতে গিয়ে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সন্তানের এক হাতটাকে তারা ছিঁড়েই ফেলছে। বলি নাউযুবিল্লাহ। টানতে টানতে হাত ছিঁড়ে ফেললো। হাত নিয়ে গেল মাসলামা রাদিয়াল্লাহু তাআলার শ্বশুরবাড়ির লোকেরা, আর বডি পেয়ে গেলেন তারা। মাসলামা রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে নিয়ে মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করে মদিনায় আসলেন। একটা জমানোর জন্য বন্দনা থেকে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর সাহাবায়ে কেরামেরা নিজের ধনভাণ্ডার রক্ষার জন্য হিজরত করেন নাই, নিজের জান বাঁচানোর জন্য হিজরত করেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা দিন রক্ষার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হিজরত করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামেরা আস্তে আস্তে করে এক একজন করে হিজরত করে যখন মদিনার দিকে রওনা দিতে লাগলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি প্রিপারেশন নিলেন, আমিও হিজরত করব, আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি প্রস্তুতি আপাতত বন্ধ রাখো, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরতের অনুমতি দিবেন। আল্লাহ তাআলা যদি আমাকে হিজরতের অনুমতি দান করেন, তুমি আবু বকর হবে আমার হিজরতের সাথী। সম্মানিত হাজিরিন, এইদিকে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার সম্পত্তি গাট্টি বেঁধে বুঝাই করে উনি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা উনার সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। ওরে শুআইব, তুমি ছিলে ফকির মানুষ, তুমি ছিলে অসহায়, তুমি ছিলে এতিম, তুমি আমাদের সাথে বসবাস করার কারণে আজকে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছো। আজ বুঝি সম্পদ নিয়ে তুমি ওই মুহাম্মদের সাথী হয়ে মদিনায় চলে যাবে। হযরত আল্লাহর নবীর সাহাবী শুআইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে মক্কার কাফেররা, তাহলে আমার সম্পদ যদি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা কি আমাকে বিনা বাধায় মদিনায় যাওয়ার সুযোগ দিবে? মক্কার কাফেররা মনে করলো, হ্যাঁ, এই সম্পদের কথা বললে হয়তো শুআইব আর হিজরত করবে না, সম্পত্তির মায়ায় পড়ে থাকবে। তারা বলে, কোনো অসুবিধা নাই, তোমার সম্পদ রেখে যাও, তুমি যদি সম্পদ রেখে যাও তোমার বিনা বাধায় মদিনায় যাইতে দিব। আল্লাহর নবীর সাহাবী শুআইব রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির মায়া ছেড়ে দিলেন, মক্কার কাফেরদেরকে নিজের সব সম্পত্তি দিয়ে খালি হাতে মদিনায় হিজরত করে চলে গেলেন। এই সংবাদ যখন রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির কান মোবারকে পৌঁছল, আল্লাহর হাবিব বললেন, শুআইব খুব লাভবান হয়েছেন, শুআইব খুব লাভবান হয়েছেন, শুআইব খুব লাভবান হয়েছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যেমন শুআইব হয়তো তার ধনভাণ্ডার মক্কার কাফেরকে দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই। এটা ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, সম্পদ বিলীন করতে প্রস্তুত ছিলেন, কখনো ঈমান বিক্রি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? শুআইব রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় চলে আসলেন। আর আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর ধৈর্য ধরো, অপেক্ষা করো, অচিরেই আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিবেন। আল্লাহ তাআলা যদি আমাকে অর্ডার দেন, তাহলে তুমি হবে আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুইটি উটকে দীর্ঘ 4 মাস যাবত একাধারে বাবলা গাছের পাতাকে এটাকে স্বাস্থ্যবান বানাইলেন, যেন আল্লাহর হাবিব আরামে বসে হিজরত করতে পারেন, নিজেও বসতে পারেন। দুইটি উটকে 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইয়া এটাকে শক্তিশালী করলেন। সম্মানিত হাজিরিন, হিজরতের সময় যখন নিকটবর্তী, মক্কার কাফেররা চিন্তা করলো, না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এভাবে যদি চলতে থাকে, এ মুহাম্মদের অনুসারী মদিনায় চলে যাবে, এইদিকে দিনের দাওয়াতও চলে, আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে বৈঠক করা হোক, বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে মুহাম্মদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়। তারা আমার নবীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মক্কার তৎকালীন সংসদ ভবন দারুন নাদুয়াতে তারা রাতের বেলা গোপনে বৈঠক করলো। দারুন নাদুয়া, এটা ছিল মক্কার কাফেরদের সংসদ ভবন। সম্মানিত হাজিরিন, তারা সংসদ ভবনে পৃথিবীর ইতিহাসে
মক্কার জমিনে কাফেরদের সবচেয়ে বড় সমাবেশ ছিল ওই সমাবেশ ছিল সবচেয়ে বড় সমাবেশ। আল্লাহর হাবিবের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়, ওই পদক্ষেপের মিটিং এর মধ্যে মক্কার এমন একজন নেতা নাই যে বাকি ছিল, সবাই উপস্থিত। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেন কঠিন একটা পদক্ষেপ নেওয়া যায়। তারা বৃহস্পতিবার রাতের প্রথম ভাগে বৈঠকে বসলো, সিদ্ধান্ত নিতে একেবারে রাত শেষ হয়ে গেল। এত লম্বা বৈঠক করলো, কি সিদ্ধান্ত নেওয়া যায়? সম্মানিত হাজিরিন, বৈঠকের মধ্যে তারা বসলো। বৈঠকের মধ্যে বসার পরে একজন সাদা দাড়িওয়ালা সুন্দর মানুষ, সাদা পোশাক পরিহিত পাগড়িওয়ালা মানুষ এসে তাদের সামনে হাজির। তারা কানাকানি শুরু করে দিল, এই বুজুর্গ মানুষটা কে, এত সুন্দর মানুষ? তো উনি জবাব দেয় যে উনি নস থেকে এসেছেন, আপনারা যে বিষয়ে ঐক্যবদ্ধ আমিও আপনাদের সাথে ঐক্যবদ্ধ। বলি না হুজুবিল্লাহ, আপনারা যার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চান তার বিরুদ্ধে আমার একই অবস্থা, আপনাদের সাথে আমি ঐক্য ঘোষণা করতে এসেছি। তারা বলে ভালো কথা, স্বাগত। সে মূলত মানুষ ছিল না, সে মূলত ইবলিস ছিল। মানুষের সুরত ধরে মক্কার কাফেরদের বৈঠকে একত্রিত হয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আওয়াজ করে বলি না হুজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা গভীর রজনীতে তারা বৈঠক শুরু করে দিল। বৈঠকের মধ্যে দীর্ঘ আলোচনা পর্যালোচনা হলো, তারা কোনো সিদ্ধান্ত যাইতে পারতেছে না। গভীর রজনীতে তারা বৈঠকের এক পর্যায়ে বৈঠকের একজন নেতা, মক্কার একজন বড় নেতা আবুল আসওয়াদ দাঁড়িয়ে বলে, আমার একটি প্রস্তাব আছে মুহাম্মদের বিরুদ্ধে, যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করতে পারেন, যদি ভালো লাগে না আপনারা বাদ দিয়ে দিবেন। সবাই আওয়াজ করে বলল, কি তোমার প্রস্তাব, তুমি আমাদের সামনে উপস্থাপন করো। মক্কার বড় কাফের আবুল আসওয়াদ বলে, আমার প্রস্তাব হলো মুহাম্মদকে আর মক্কার ভিতরে থাকতে দিব না, আমাদের মাটির মধ্যে আর অবস্থান করতে দিব না, আমাদের জমিনে আর থাকতে দিব না। যদি জমিন থেকে বের করে দেই, সে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আর কুটুক্তিক বাপ দাদার ধর্ম নিয়ে মাতামাতি করার সুযোগ পাবে না, মানুষকে আর তার অনুসারী বানাইতে পারবে না। আমার প্রস্তাব যদি তোমাদের ভালো লাগে তোমরা গ্রহণ করতে পারো। আবুল আসওয়াদ প্রস্তাব দিল আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দেওয়া। সবার আগে ইবলিস দাঁড়িয়ে গেল। এই যে মুরব্বী মানুষ, ইবলিসটা মুরব্বী শুরুতে আসছে, সে দাঁড়িয়ে বলে, আরে না না, এই প্রস্তাব কখনো মানা যাবে না। আরে তুমি জানো না মুহাম্মদের ভাষা কত সুন্দর? সুবহানাল্লাহ বলেন। এখন নবী প্রশংসা করতেছে, মানে তাদেরকে বোঝানোর জন্য, তুমি জানো না মুহাম্মদের ভাষার মধ্যে কত মধু, চেহারাটা কত সুন্দর, তার ভাষার মধ্যে কত আকর্ষণ। তারা যদি আমরা মক্কা থেকে বের করে দেই, সে যেই জায়গায় যাবে মানুষের সামনে যখন কথা বলবে, মানুষ তার এই আকর্ষণীয় ভাষায় তার চেহারা দেখে তার অনুসারী হয়ে যাবে। এতে করে আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। সে বললো, কি লাভের চাইতে ক্ষতি বেশি হবে, তোমার প্রস্তাব মানা যাবে না। সবাই বলে, হ্যাঁ ঠিকই তো, মুরব্বী সাহেব ঠিকই বলছে, এটা মানা যাবে না। তাহলে কি করা যায়? এবার মক্কার আরো একটা বড় কাফের দাঁড়াইল, নাম আবুল বুখতারি, লিডার। সে দাঁড়িয়ে বলে, আমার একটা প্রস্তাব আছে। সবাই বলে, বলো তোমার কি প্রস্তাব? আবুল বুখতারি বলে, মুহাম্মদের বিরুদ্ধে আমার পদক্ষেপ হলো, আমার প্রস্তাবনা হলো তাকে জিনজুল দিয়ে তার হাত পা বেঁধে ফেলবো আমরা, একটি আবদ্ধ ঘরের মধ্যে বন্দী করে রেখে দিব, খাবার পানি বন্ধ করে দিব, আস্তে আস্তে করে সে নিস্তেজ হয়ে যাবে, সে মারা যাবে, আর তার দিনের দাওয়াত এখানেই সমাপ্ত হয়ে যাবে। শয়তান দাঁড়িয়ে বলে, না না না, আরে এটা কখনো মানা যায় না। আরে তুমি জানো না মুহাম্মদের অনুসারীরা এখনো আছে, কম বেশ হোক। তুমি শুধু মুহাম্মদের অনুসারীদেরকে দেখলে হবে না, আমরা যদি উনাকে জিন্দিল দিয়ে বেঁধে ফেলি, ঘরের মধ্যে আবদ্ধ করে রেখি, উনার গোষ্ঠীর মানুষেরা যারা এখনো কালেমা পড়ে নাই, এরাও মুহাম্মদকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে, তারা গড় ভেঙে উদ্ধার করে নিয়ে যাবে। এরপরে এই অপশক্তিকে আর রুখে দেওয়ার মতো সম্ভবই হবে না। ইবলিসের কথা অনুযায়ী সব মানুষেরা বলে, এটা সুন্দর কথা না, তোমার পদক্ষেপ, তোমার পরামর্শ গ্রহণ করা হবে না। তাহলে কি করা যায়? পরামর্শ এবার দাঁড়াইছে আবু জেহিল্লা। কে দাঁড়াইছে? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? এবার আবু জেহিল্লা দাঁড়াইছে, শয়তানের উস্তাদ। আবু জেহিল্লা দাঁড়ায় বলে, আমার প্রস্তাব আছে। কি তোমার প্রস্তাব? আবু জেহেল বলে, আমার প্রস্তাব হলো প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন যুবককে আমরা বাছাই করবো, শক্তিশালী যুবক। প্রতিটি গোত্র থেকে, গোষ্ঠী থেকে একজন যুবক বাছাই করব, প্রত্যেকের হাতে আমরা ধারালো অস্ত্র দেব। প্রত্যেক গোষ্ঠীর যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে
মুহাম্মাদের গড়কে ঘেরাও করে ফেলবে, নির্দিষ্ট একটা সময়ে আক্রমণ করে হত্যা করে ফেলবে। যদি এভাবে হত্যা করা হয়, মুহাম্মাদের গোষ্ঠীর মানুষেরা এরা প্রতিশোধ নিতে পারবে না, কারণ এত গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে, এত গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। বাধ্য হয়ে তারা রক্তবন চাইবে। রক্তবন আরব দেশের নিয়ম হলো, একজন ব্যক্তিকে হত্যা করে 100টা উট, আমরা 100টা উট দিয়ে দিব, বাস সমাপ্ত হয়ে যাবে। আবু জেহিল্লা বলে এই যুবকের প্রস্তাব গ্রহণ করা যায়। আওয়াজ করে বলি না আবু জেহিল্লা। সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এই প্রস্তাবে, তারা একমত। কি? প্রত্যেক গোষ্ঠী থেকে একজন যুবক বাছাই করা হবে শক্তিশালী দেখে, তারপরে প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র দেওয়া হবে, আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করা হবে, ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে নবীকে বিদায় করে দিলে প্রতিশোধ নেওয়া যাবে না। এভাবেই নবীর দিন বন্ধ হয়ে যাবে। এভাবেই কাফেররা পারবে দিন বন্ধ করে না। সম্মানিত হাজিরিন, কাফেররা সিদ্ধান্ত নিতে তারা রাত্রি প্রায় শেষ হয়ে গেল। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার হাবিব মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারা আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, আপনাকে তারা অচিরে হত্যার ষড়যন্ত্র করতেছে। আপনি এখন হিজরত করুন, হিজরতের সময় এসে গেছে। তারা বৈঠক করতে করতে রাত একেবারে শেষ পর্যায়ে চলে আসলো। তাদের বৈঠকের সিদ্ধান্ত হলো, পরের দিন দিন যাবে, কোন মানুষকে বুঝতে দেওয়া যাবে না যে তারা আল্লাহর নবীকে হত্যা করবে, স্বাভাবিকভাবে চলাফেরা করবে। রাতের বেলা যখন আল্লাহ নবী এশার নামাজ পড়ে, আল্লাহর নবীর নিয়ম ছিল ঘুমিয়ে পড়তেন। রাত 12টার পরে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য মসজিদুল হারামে যাইতেন। তাদের সিদ্ধান্ত হলো, উনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য ঘর থেকে বের হবেন, ওই সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে হত্যা করে ফেলবেন। এই হলো তাদের সিদ্ধান্ত। পরের রাত্রে একটা দিন সময় আছে দিনে, আর পরের রাত্রে হত্যা হবে। এইদিকে আল্লাহ তাআলা তো নবীরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আবার নবীরে জানিয়ে দিয়েছেন। এবং এই তারা যে পরিকল্পনা করেছিল আল্লাহ নবীরে হত্যা করার, যে পরিকল্পনা করেছিল, এই কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন। তারা 3টা প্রস্তাব দিছিল না? 3 জনে 3টা প্রস্তাব দিছিল, একটা গ্রান্টেড হয়েছিল। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলেন, হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়েছিল, লিউসবিতুকা, আপনাকে তারা দেশান্তর করে দিবে, আপনাকে তারা দেশ থেকে বের করে দিবে, আও ইয়াকতুলুকা, লিউসবিতুকা, আপনাকে বন্দী করবে, লিউসবিতুকা, আপনাকে জেলখানায় বন্দী করবে, আবদ্ধ করে রাখবে, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হলেন অধিক কৌশলী। সুবহানাল্লাহ বলেন, আরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাফেররা যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাআলা তার নবীরে জানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী পরের দিন দুপুর বেলা যখন মানুষ চলাফেরা করে না, নবী দিনের বেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে হাজির হলেন। দিনের বেলা কোনদিন নবী আবু বকরের ঘরে যান নাই। দিনের বেলা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে হাজির হলেন, আবু বকর অবাক হয়ে গেলেন। উনি বুঝে গেলেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবী আলোচনা করতে চান, বিদায় দিনের বেলা আসছেন। এভাবে তো দুপুর বেলা নবী আমার ঘরে কোনোদিন আগমন করেন না। উনি অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বড় কোনো ইস্যু, বড় কোনো বিষয় আছে। নবী বলেন, আবু বকর, তুমি আর আমি ছাড়া কেউ শুনবে না, বাকি সব মানুষকে এখান থেকে সরিয়ে দাও, এটা একান্ত আলাপ। আর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী ছাড়া তো আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, হিজরতের অর্ডার এসে গেছে, প্রস্তুতি নেও, আজকে রাত্রি আমরা মদিনার উদ্দেশ্যে হিজরতে রওনা দিব। আপনারা খুশি নাই? খুশি বলেন সুবহানাল্লাহ, না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা আল্লাহ নবী বলেন কাউকে বুঝতে দিবে না, কাফেররা কাউকে বুঝতে দেয় না, নবীরা হত্যা করবে। আর আমার নবী সিদ্দিক আকবরের সাথে পরামর্শ করে হিজরতের প্রস্তুতি নিলেন, কাফেররা বুঝে না। কথা বুঝতেছেন? কাফেররা মনে মনে খুশি, আজকে তো আমরা হত্যা করে ফেলবো।
আর আল্লাহ নবী আবু বকরের সাথে পরামর্শ করে আজকে তো হিজরত করব। তারা মনে করছে আমাদের গোপন বৈঠক তো কেউ জানবে না, কিন্তু রব আছেন না নাই? যুবক ভাই আওয়াজ করে বলেন আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব কাফেররা এই ষড়যন্ত্র করতেছে, আপনি হিজরতের উদ্দেশ্যে রওনা দেন। সম্মানিত হাজির, আল্লাহ নবী অন্যান্য দিনের মতে হুজরায় আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী মান হচ্ছিল জমা। আল্লাহ নবী যদি হিজরতে চলে আসেন, মক্কার কাফেররা মনে করবে মুহাম্মদ আমাদের দরবান্ডার নিয়ে চলে গেছে। এই কথা যেন বলার সুযোগ না পায়, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাদর মোবারক দিয়ে বলেন, আলী তুমি আমার ঘরে শুয়ে থাকবে, মানুষের আমানত পৌঁছে দিয়ে তুমি হিজরত করবে। আল্লাহ নবী যে আজকে রাত্রে হিজরত করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জানান নাই। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নবী জানেন আর সিদ্দিক আকবর জানেন। সম্মানিত হাজিরিন, আস্তে করে রাত হয়ে গেল। আমার নবীর রুটিন অনুযায়ী এশারের আগে রাতের খাবার শেষ করে ফেলতেন। এশার নামাজের পরে আমার নবী ঘুমিয়ে পড়তেন। রুটিন অনুযায়ী ঘরে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু বুঝিয়ে দিলেন। এশার পর পরই ওই কাফেরদের গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা যুবকেরা প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র নিয়ে নবীর বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলল। তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে নবী বের হবেন, তারা নবীকে হত্যা করবে। এইদিকে আমার নবীর কানে সংবাদ আসলো কাফেররা তো ঘেরাও করে ফেলছে। এবার আল্লাহ নবী ঘর থেকে কিভাবে বের হবেন? আল্লাহ পাক বলেন, ঘর থেকে আপনি রওনা দেন। আল্লাহ নবী এবার ঘর থেকে রওনা দিবেন, হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন। কি নিলেন? পিছনের যুবক বারা বলেন না কি নিলেন? আল্লাহ নবীজির হাত মুবারকে এক মুষ্টি মাটি নিলেন। আর আমার নবী কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাটি হাতে নিয়ে কাফেরদের উপর ছুড়ে দিলেন। কাফেরদের উপর ছুড়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে একটি দেওয়াল তৈরি করে দিলাম। আমার নবী এবং কাফেরদের সামনে একটি দেওয়াল তৈরি করে দিলাম। ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পেছন দিকে দেওয়াল তৈরি করে দিলাম। তারপরে আল্লাহ নবী বলেন, আমি উপর দিকে তাদেরকে ছায়া দিয়ে দিলাম। ফাহুম লা ইউবসিরুন, আল্লাহর নবী যে বের হয়ে গেলেন, তারা কেউ কোনো কাফের আল্লাহর নবীরে দেখলো না। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই মাটি থেকে বালুকণার 3টি দানা প্রত্যেকের কাফেরের চোখের মধ্যে গিয়ে পড়লো। কাফেরের চোখে যখন মাটির দ্বারা পড়ছে, কাফেররা নিজের চোখ কষলাতে লাগলো, গোসাইতে লাগলো, কি হইতেছে আর দেখতেছে না, নবী বের হয়ে গেছেন। আমার নবী রওনা দিয়ে গেলেন, কাফেরদের এরিয়া পার হয়ে গেছেন। কাফেররা এভাবে কেউ নিজের চোখ দেখতেছে, কেউ একটু স্বাভাবিক দেখতেছে। তারা তো আর বুঝে না এই কাজ কে করছে। এই কাজ কে করছে তারা দেখে নাই। কিছুক্ষণ পরে একজন আহ্বানকারী এসে বলে, এই যুবকেরা, তোমরা এখানে কি করতেছো? মুহাম্মদ তো বের হয়ে চলে গেল। আরে কি বলো, আমরা তো এখানেই ছিলাম, আমরা তো দেখি নাই। ভালো করে লক্ষ্য করো। এবার কাফেররা গড়ের দিকে তাকিয়ে দেখে সবুজ চাদর গায়ে দিয়ে একজন ঘুমিয়ে আছে। কাফেররা মনে করতেছে, কাফেররা বলতেছে, এই মিয়া, ওই তো সবুজ চাদর গায়ে দিয়ে আল্লাহ নবী শুয়ে আছেন। আসলে কে শুয়ে আছেন? দেখি কে শুয়ে আছেন? হযরত আলী ফিরে বলেন, কে শুয়ে আছেন? কাফেররা মনে করতেছে নবী শুয়ে আছেন। এখানে মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। কিন্তু কাফেররা তো এখন আক্রমণ করতে পারবে না। তাদের মিটিং এর সিদ্ধান্ত উনি বের হলে আক্রমণ করবে। বের হওয়ার আগ পর্যন্ত আক্রমণ করলে তাদের আইনে দণ্ডনীয় অপরাধ, তারা আইনের বিরুদ্ধেও যাবে না। তাদের কাফেরদের সিদ্ধান্ত আছে। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা শান্তি মনে ঘুমাইতেছেন। কাফেররা এইদিকে সারা অপেক্ষা করতেছে, 12টা যায়, নবী তো আর বের হন না। হ্যাঁ, কি হলো রে, আজকে এত দেরি কেন? রাত শেষ হয়ে যাচ্ছে। এইদিকে এটা পরে বলতেছে, আল্লাহ নবী বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে দরজায় নক করলেন। দরজায় নক করা মাত্রই দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর চলো, আল্লাহ তাআলা এবার আদেশ করেছেন, চলো হিজরতের জন্য রওনা দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি কত ভালোবাসা, কত মহব্বত দেখেন। উনি দীর্ঘ 4 মাস 2টা উষ্টিরে বাবলা গাছের পাতাকে
স্বাস্থ্যবান বানাইলেন, শক্তিশালী বানাইলেন, নবীরে বললেন না আমার নবীর যেন কষ্ট না হয়, আমার নবী যেন আরামায়েশে যাইতে পারেন। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার রেডি করে উনার বাবার কাছে দিলেন। বাবা, রাস্তার মধ্যে যদি কোনো খাবারের ব্যবস্থা না হয়, আমার এই তৈরি করা খাবারটা দিয়ে আপনি এবং আল্লাহর হাবিবরে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। বাবাও নবীর ভক্ত, মেয়ে নবীর ভক্ত। সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে তারা রওনা দিলেন। মক্কা থেকে 5 কিলোমিটার দূরে গারে সুর পর্বতে গেলেন। গারে সুর পর্বতে গিয়ে নবী হাজির হলেন। আল্লাহর নবী গুহায় প্রবেশ করার আগে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু আপনার জন্য পরিষ্কার করে নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করার পরে গুহার মধ্যে যত আবর্জনা ছিল, ময়লা ছিল, সব নিজের হাতে পরিষ্কার করলেন। ওনার গায়ে চাদর ছিল, জামা ছিল, চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তগুলি উনি ভরাট করলেন। এটা সাপের ঘর হতে পারে, বিচ্ছুর ঘর হতে পারে, আল্লাহ নবীর যেন কোনো কষ্ট না হয় উনি ব্যবস্থা করলেন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার জন্য বিছানার ব্যবস্থা করেছি, একটু প্রবেশ করুন। আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন। গর্তগুলি বন্ধ করার পরে অবশিষ্ট একটি অথবা দুইটি গর্ত বাকি রয়ে গেল। একটি অথবা দুইটি গর্ত যখন বাকি রয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের মোড়া দ্বারা দুইটি গর্তকে ঢাকা দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার উরুর মধ্যে মাথা মোবারক রেখে আপনি একটু শুয়ে যান। সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বললেন না সুবহানাল্লাহ। নবীর জন্য কত ভালোবাসা। নিজে কষ্ট করে ঘর পরিষ্কার করলেন, নিজের জামার কাপড় দিয়ে গর্ত বন্ধ করলেন, অবশিষ্ট দুইটি কাঁথা বা একটি কাঁথা নিজের পা দিয়ে আটকে রেখে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন কষ্ট না হয়, আপনি আমার উরুর মধ্যে আপনার মাথা মোবারক রেখে একটু আরাম করুন নবী, আপনার অনেক কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী যখন শুয়ে পড়লেন, নবীর চক্ষু মোবারকের মধ্যে ঘুম চলে আসলো। এইদিকে আবু বকর বসা, সাপ বের হতে যাইবে কিন্তু বের হতে পারতেছে না, গর্ত বন্ধ। অবশেষে সাপ, আর একটা মতামত যে কোনো একটু বিচ্ছু বলি আমরা, সাপে দংশন করলো। সাপের বিষ ক্রিয়ায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যখন বিষাক্ত হয়ে গেল, উনি ব্যথায় ব্যথিত লাগলেন, চোখের পানি চলে আসলো। উনার চোখের পানি গিয়ে রাহমাতাল লিল আলামিন নূর নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন পড়লো, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চেহারা এত বিবর্ণ দেখাচ্ছে কেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, সম্ভবত সাপ আমারে দংশন করেছে, বিষ ক্রিয়ায় আমার এমন অবস্থা হয়েছে। যদি সাপ আমারে ধ্বংস না করতো, আমার চোখের পানি না আসতো, তাহলে আপনার ঘুমের মধ্যে আমি ডিস্টার্ব দিতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে তুতু মুবারক যখন আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ মাটি হয়ে গেল। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তুতু মুবারকের দাম আছে না নাই? হে মুসলমান, রাহমাতাল লিল আলামিন আমার নবীজি তুতু মুবারক অ্যান্টিবায়োটিক ওষুধকে ফেল করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার নবীর সম্মান গাইতো আমাদের বাধা, নবীর তুতু দেওয়া মাত্র সাথে সাথে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে গারে সোরের ভিতরে অবস্থান করতেছেন। এইদিকে মক্কার কাফেররা সারা রাত অপেক্ষা করার পরে আল্লাহ নবী তো বের হন না, এরা তো মনে করে বের হবেন। সকালবেলা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, তারা বলল, হায় হায়, ওই যে একজন আমাদেরকে খবর দিয়েছিল সে তো সত্যিবাদী ছিল। তারা পাগল পারা হয়ে গেছে। কি করবে এখন? কি জবাব দিলেন তাদের কাছে? এত কষ্ট করে সিদ্ধান্ত হলো, আমরা ধরতে পারলাম না। তাৎক্ষণিক আবার জরুরি বৈঠক। মক্কার কাফেররা তাৎক্ষণিক জরুরি বৈঠকের মধ্যে বসে এবার নতুন সিদ্ধান্ত, আমরা আবু বকর বুঝি না, মুহাম্মদ বুঝি না, দুইজন থেকে যে কোনো একজন, যা কি পাও, একজন হোক দুইজন হোক, হোক জীবিত হোক মৃত, আমরা তাদেরকে চাই। নতুন সিদ্ধান্ত। সম্মানিত হাজিরিন,
এবার আগের বাহিনীর সাথে আরো যত যুবক ছিল সবাই যোগ দিচ্ছে। তারা কেঁপে গেছে, নবীরে ধরতে পারে না। সব মানুষেরা চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো, কিভাবে যেভাবেই হোক আল্লাহ নবীরে তারা ধরবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন দুনিয়ার মানুষ কি ধরতে পারবে? আরে জোরে বলেন, পারবে? মক্কার কাফেররা পাগল বড় হয়ে গেল, কিভাবে আল্লাহ নবীকে ধরা যায়। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মানুষ ছিলেন দেখেন। উনি উনার সন্তান আব্দুল্লাহকে আগেই বলে গিয়েছিলেন, বাবা তোমারে আমি গোয়েন্দা হিসাবে নিয়োগ দিয়ে গেলাম, তুমি দিনের বেলা মক্কার কাফেররা কি সিদ্ধান্ত নেয় তুমি তাদের কাছ থেকে শুনে রাতে আমাদেরকে গিয়ে জানাবে। সম্মানিত হাজিরিন, এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির বিন ফুহাইরা তাকে বলে গেলেন, তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা ছাগল নিয়ে গাড়ে সুর পর্বতের নিকটে যাবে, ওই ছাগল থেকে আমি আল্লাহ নবীকে দুধ পান করাবো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগেই চতুর্দিকে পরিবেশ তৈরি করে রাখছেন যেন আমার নবীর কোনো কষ্ট না হয়, আমার নবী যেন শান্তিতে হিজরত করতে পারেন। কষ্ট যা হবে আমি আবু বকরের হবে, তারপর আমার নবী আমি কষ্ট দিব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইভাবে নবীকে ভালোবাসতেন, হৃদয় দিয়ে জীবন দিয়ে সবকিছু দিয়ে নবীর মহব্বত করতেন। সবকিছু রেডি, এভাবে চলতেছে রুটিন অনুযায়ী। আবু বকরের ছেলে আব্দুল্লাহ সারাদিন মক্কার কাফেরদের সাথে তাকে এরা কি বৈঠক করে, কি সিদ্ধান্ত নেয়, রাতের বেলা আল্লাহ নবীকে এবং আবু বকরকে জানাইতেন। উনার সন্ধ্যাবেলা ছাগল নিয়ে যাইতো উনার গোলাম, তারপরে ছাগল থেকে আবু বকর সিদ্দিক দুধ পান করতেন, রাহমাতাল লিল আলামিন নবীকেও দুধ পান করাইতেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে চলতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরে শান্তি নাই। কেন জানেন? হায় রে, আমাকে যদি মক্কার কাফেররা মেরে ফেলে কোনো অসুবিধা নাই, আমি মারা গেলে আমি একজন মানুষ মারা যাব, কিন্তু আমার নবীর যদি কোনো ক্ষতি করে ফেলে ইসলামের সূর্য ডুবে যাবে, এই চিন্তায় বড় পেরেশান। আমার নবীর জন্য আবু বকর সব সময় চিন্তা করতেন, পেরেশানি করতেন, আমার নবীকে কিভাবে হেফাজত করা যায়। সম্মানিত মুহাজিরিন, মক্কার কাফেররা চতুর্দিক থেকে দিনে রাত্রে তারা যখন তালাশ করতে লাগলো কিভাবে আল্লাহর নবীর খোঁজ নেওয়া যায়, 3 দিন 3 রাত চলে গেল, তারা কোনো খোঁজ খবর পাইতেছে না। আবু বকর বলেন, মক্কার কাফেররা তালাশ করতে করতে একেবারে তারা আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছিল, আমি তাদের পা দেখেছিলাম। মক্কার কাফেরের সৈন্যবাহিনী যদি আমাদের দিকে তাকাইতো তাহলে অবশ্যই আমাকে দেখে ফেলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, মক্কার কাফেররা আমাদের দিকে তাকায় নাই, একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল, চাইলেই দেখতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তাকায় নাই। সম্মানিত হাজির, আবু বকর বলে আমি পেরেশান হয়ে গেলাম, কিভাবে আমার নবীকে রক্ষা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আমার হাবিব আপনার আবু বকরকে, আপনার দুস্তরে, আপনার বন্ধুর একটু সান্ত্বনার বাণী শোনান। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লক্ষ্য করে বলেন, লা তাহজান, লা তাহজান, তুমি কোনো চিন্তা করিও না, দুশ্চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আপনারা খুশি না? খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লা তাহজান, আবু বকর চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ যদি আমাদের সাথে আছেন তুমিও তো টেনশন করো কেন? সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী যখন এই সান্ত্বনার বাণী আবার শুনাইলেন, আমার দুঃখ দূর হয়ে গেল, আমার দুশ্চিন্তা দূর হয়ে গেল, আমি আর চিন্তাই করলাম না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, فأنزل السكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি তাদের উপর সাকিনা নাযিল করলাম। সাকিনা মানে প্রশান্তি, তাদের অন্তরে আমি প্রশান্তি দিয়ে দিলাম। আর এমন এক বাহিনী দ্বারা গোপনে তাদেরকে সাহায্য করাইলাম যা তাদেরকে তোমরা দেখো নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বাহিনী দ্বারা আল্লাহর হাবিব এবং সিদ্দিক আকবরকে সাহায্য করলেন, সেই ঘোষণাও কোরআনে জানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা তার নবীকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর হেফাজত করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি জানি আপনারা অস্থির হচ্ছেন আস্তে আস্তে, হুজুর কখন আসবেন, এই জন্য মনোযোগ একটু কমতেছে আপনাদের, বিরক্ত হইতেছেন আপনারা। জি,
হুজুর আসবেন চিন্তা করিয়েন না, আশা করি হয়তো নিকটবর্তী, তাদের সাথে এখন কথা হচ্ছে না, অবশ্যই উনি আসতেছেন। আমাদের এখানের যারা যুবক বাহিনী আছে, ভলেন্টিয়ার ভাই আছে, তারা অনেক এগিয়ে গেছে, মোটরসাইকেলে অনেক আগেই তারা চলে গেছে। ইনশাআল্লাহ তারা হুজুরকে নিয়ে আসবে, কোনো চিন্তার কারণ নাই। আমরা এখানে কষ্ট করে বসছি, ইনশাআল্লাহ। এই জি আলহামদুলিল্লাহ, হবিগঞ্জ চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের গাড়ি খুব ভালো গাড়ি, আমাদের যুবকেরাও সাইকেল নিয়ে গেছে। হবিগঞ্জ থেকে আসতে আমরা কত সময় লাগে আমার জানা আছে না? হুজুর এসেই স্টেজে আসবেন, অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বরং সাদিলে দাবি করে এসে দিগা। সবাই জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা